সকাল উঠে ছাদে চলে এসেছি। আগে গাছগুলোতে একটু জল দিয়ে দিই। দেখুন আমার ধনে পাতাগুলো কি সুন্দর বেরিয়ে এসছে। আর পুদিনা পাতার এই স্টেমসগুলো আমি বসিয়েছিলাম, সেগুলো খুব সুন্দর বেঁচে গেছে। দোপাটি গাছ, এটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ। দেখুন কুঁড়িতে পুরো গাছ ভরে গেছে। আজকের এই ভিডিওটা একটু মানে খারাপ লাগছে যে এই দুটো ক্লিপিং আমার এই ভিডিও থেকে মিস হয়ে গেছে, সামহাও করাপ্ট হয়ে গেছে। সেটা পরে বলছি আমি কোথায় কোথায় হয়েছে আর কি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য বংস লাইফ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 16 মার্চ, স্যাটারডে। আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে, আর প্লাস আজকে আমাদের ক্লিনিকেরও বার্থডে। কিন্তু এই একই দিনে আমরা ক্লিনিকও স্টার্ট করি। তো আজকে খুব স্পেশাল ডে। তো ডেফিনেটলি স্পেশাল যখন, আজকে অনেক স্পেশাল মেনুজও হবে। তো সকালবেলা আমি এখন পায়েস করতে বসে যাচ্ছি। আর বাঙালিদের বার্থডে মানে হচ্ছে পায়েস মাস্ট। তো পায়েস করব, তারপরে তো অনেক প্রিপারেশন আছে, এক এক করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো চলুন আগে পায়েসটা বানিয়ে নিই। ও হ্যাঁ, কালকে মিডনাইট সেলিব্রেশনও করেছি, তো সেটাও আপনার সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এই ফ্রেশ ফ্রুটটা গরমেটের কনফেকশনের শপ গ্লেজ প্যাস্টিশিওর থেকে নিয়ে এসেছিলাম মিডনাইট সেলিব্রেশনের জন্য। চলুন করা যাক মিডনাইট সেলিব্রেশন। হ্যাপি বার্থডে টু ইউ, Happy birthday to me. Happy birthday to জন্মদিন উপলক্ষে আমি পায়েস করতে বসে পড়েছি। পায়েসটা আমি ল্যাকটোজ ফ্রি মিল্ক দিয়ে করছি। ডিটেল ভিডিওটা আমি শেয়ার করেছি আমার চ্যানেলে, চাইলে আপনারা ওখান থেকেও দেখতে পারেন। নিজের গাছ থাকতে চিন্তা কিসের, পুদিনা পাতা নিজের গাছেই ভর্তি ভর্তি হয়ে গেছে। তাছাড়াও আমি আরও গাছ বসিয়েছি। তো ফিশ ফ্রাই বানাবো, তার জন্যই পুদিনা পাতা নিয়ে নিচ্ছি নিজের গাছ থেকে। আমি এবার ফিশ ফ্রাই প্রিপারেশনের জন্য বসে পড়েছি। ফিশ ফ্রাইয়ের জন্য আমি বাসা ইউজ করব। তো বাসার এই ফ্রোজেন এই প্যাকেটগুলো নিয়েছি IFBর। এবার এগুলোকে এক একটা প্যাকেটে 1 কেজি, এগুলো এক কেজির প্যাকেট একটা। তো এবার কেটে এগুলোকে পিস পিস করব। এরকম 2টো প্যাকেট এনেছি। তো 1 কেজির প্যাকেটে এরকম 3খানা এরকম পিস আছে। এগুলোকে পিস পিস করে কাটবো। মাছগুলোকে এবার ছোট ছোট করে পিস করে নিচ্ছি, এই সাইজের করছি। বাসা মাছটা কিন্তু খুব নরম হয়, তাই জন্য ফ্রিজ থেকে মানে কাটার 2-3 ঘন্টা আগে বার করে রেখে দেবেন। তারপর আমি এক এক করে সবকটা পিস করে নিয়ে নিচ্ছি। কেন কি বের যদি একদম সঙ্গে সঙ্গে বার করে কাটেন তখন তো কাটা যাবে না, ওই জন্য একটু আগে থেকে বার করে রেখে দেবেন। তো বাসা ফিশের ফিলেগুলোকে সব পিস করে নিয়েছি। এখানে 1 বাটি, এখানে 1 বাটি। এবারে এগুলো লেবু, নুন আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করব। আমি এখানে 2 কেজি মাছ ইউজ করেছি। তার জন্য আমি কিন্তু 5টা লেবু নিয়েছিলাম। 5টা লেবু ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে সুন্দর করে মাখিয়েছি। নুন, গোলমরিচ প্রত্যেকটা খুব সুন্দর করে করতে হবে, যেন একটা অনেকের একটু আষ্টে গন্ধ লাগে, সেটা লাগবে না। তাই জন্য ভালো করে সুন্দর করে লেবু, নুন আর গোলমরিচটা মাখাতে হবে প্রত্যেকটা মাছের গায়ে। তারপরে এটাকে কিছুক্ষণ রাখতে হবে।
এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, নুন লেবু এর মধ্যে। এবার ম্যারিনেশনের সেকেন্ড প্রসেসটা করব, সেটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতা বাজার থেকে আমি নিয়ে চলে এসেছি। এগুলো রুটগুলো কিন্তু কিচ্ছু কাটবো না, এটা শুধুই আমি চপ করব, করে এটা সেকেন্ড ম্যারিনেশনের জন্য রেডি করছি। এগুলো পিস পিস করে এবার আমি মিক্সিতে নিয়ে নেব। আবার কিছু নিয়ে নিলাম। দু কেজি মাছের জন্য আমি প্রায় 1.5 আটি মতন ধনেপাতা ইউজ করেছি। এরপরে দেব হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতা তো আমাকে কিনতে হয়নি, আমার বাড়িতেই ছিল। দেখুন, বাড়ির নিজের গাছের আপনার পুদিনা পাতা। ধনে পাতাও লাগিয়েছি, ওগুলো এখন অতটা বড় হয়নি নেওয়ার মতন, তাই জন্য ওগুলো নিচ্ছি না, খালি পুদিনা পাতাই নিয়ে নিচ্ছি। এবার পুদিনা পাতাগুলোকে চপ করে নিচ্ছি। আমার আদা আর রসুন অলরেডি ছোড়াই আছে। আদাগুলোকে কুচি কুচি করে এর মধ্যে নিয়ে নেব, আর রসুন আর লঙ্কা এখানে গোটাই দিয়ে দেবো, আর পেঁয়াজগুলোকে চপ করে ছোটো ছোটো করে এর মধ্যে নিয়ে মিক্সিতে করে একবারে ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ড করার সময় এখানে গোটা গরম মশলাও দিয়ে দেবো। আমি গুঁড়ো গরম মশলা ইউজ করব না, আমি গোটা গরম মশলা ইউজ করব ফিশ ফ্রাইয়ের এই পেস্টটার মধ্যে। তো যখন ব্লেন্ড করব একবারে ওগুলোও দিয়ে দেবো। অলরেডি নিয়ে রেখেছি এখানে, এটা এখানে একবারে মিক্সিতে এর মধ্যে দিয়ে দেবো। পেস্ট করে সব নিয়ে চলে এসেছি। এবারে মাছের মধ্যে এই পেস্টটাকে আবার ম্যারিনেট করে আমি রেখে দেব 1 ঘন্টার জন্য। পেস্টটা দিয়ে ম্যারিনেট করছি, ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। এখানে ম্যারিনেট করে করে ওই বাটিটার মধ্যে রাখবো। এখানে একটু দিয়ে দিলাম। বাসা ভীষণ নরম হয় মাছটা, ভালো করে দুপিঠে লাগাতে হবে, লাগিয়ে এখানে রাখছি। এরকমভাবে প্রত্যেকটা মাছের গায়ে পেস্টটা ভালো করে লাগিয়ে ম্যারিনেশনে রেখে দেবো 1 ঘন্টার জন্য। সব কটা করে নেবো এক এক করে। এক এক করে এখানে প্রত্যেকটা মাছের গায়ে
ম্যারিনেট করে করে এই বাটিটার মধ্যে রাখছি। এবার প্রত্যেকটা মাছ, সব মাছ ম্যারিনেশন হয়ে গেছে। এবার এটাকে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। মিনিমাম 1 ঘন্টা রাখতে হয়, আমি 2 ঘন্টা রেখেছিলাম। তারপরে মাছটা বার করে রেখে দিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া করে ডিম আর ব্রেড ক্রাম্ব দিয়ে এটাকে কোট করেছি, ডাবল কোটিং করেছি। তারপরে কোটিং করে নিয়ে তারপরে চলে গেছি কেক আনতে। তো একবার ডিমে চোবাতে হবে, একবার ব্রেড ক্রাম্বে চোবাতে হবে। তো এই দুটো ক্লিপিংই আমার মিস হয়ে গেছে। তারপরে ফিশ ফ্রাই বানিয়েছি আর কি। Happy birthday to you. Healers. Happy birthday to healers. Happy birthday to healers. Happy birthday. Healers. Mama. ঋষিকে একটা দা। ঋষি আবার এবার সবাই খাবে। না ঋষি আমি এবার একটা টুইলেটে দে, ওগুলো তুলবে ও। ও তোলার দে। এই বাচ্চা, মারি। কি পড়াশোনা করতে বলেছিস? হোমওয়ার্ক করছে। Good is good. পিনু যা। আমি এটা খাচ্ছি। তো ক্লিনিকে বার্থডেটা নিচে সেলিব্রেট করে আমরা সবাই উপরে চলে এসেছি। ফ্যামিলির লোকজনই ছিল। তো এখানে সবাই মিলে গল্পগুজব করছি। তা গল্প করতে করতে প্রায় বেজে গেল 10টা মতন। এবার লাঞ্চ সার্ভ করব। তো রান্নাঘরে চলে এসেছি। হয়েছে পোলাও, ফিশ ফ্রাই আর মাটন। তো এখন সবাইকে এক এক করে সার্ভ করে দেবো। আজকে এই এত সুন্দর দিনটা সবার সাথে খুব সুন্দর কাটলো। আর এই ফিশ ফ্রাই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়িতে ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, সবাই বলেছে খুব দারুণ হয়েছে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন বাই বাই ফ্রম দ্য বংস লাইফ। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে নেবেন। থ্যাংক ইউ।